ফের কলকাতায় চলচ্চিত্র উৎসব 22শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বা 11তম কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের থিম ফ্যান্টাসি। থাকছে 30টিরও বেশি দেশের বাছাই করা 116টি ছবি। দেশ বিদেশের সিনেমার পাশাপাশি মোট 12টি বাংলা সিনেমা থাকছে। দেখানো হবে হীরক রাজার দেশে, ডাকাতের হাতে বুলু, কোনির মতো কাল্ট সিনেমা। পাশাপাশি থাকছে সাম্প্রতিক হিট গুপ্তধনের সন্ধানে, দুর্গেশগড়ের গুপ্তধন, কর্ণ সুবর্ণের গুপ্তধন, সাগরদ্বীপের জকের ধন, অ্যাডভেঞ্চারাস অফ জোজোর মতো কিশোর কিশোরীদের মন জয় করা থ্রিলারও। এছাড়াও থাকছে লায়ন্স কিং, হ্যারি পটারের মতো একাধিক বিশ্বখ্যাত সিনেমার সম্ভার। এদিকে এবার শহরের 8টি জায়গায় শিশু চলচ্চিত্র উৎসবে সিনেমাগুলি দেখানো হবে। এর মধ্যে রয়েছে নন্দন 1, 2 ও 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ও কাকুরা ভবন এবং রবীন্দ্র তীর্থ। ধ্রুব হর্ষ পরিচালিত এলহাম দেখিয়ে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন গৌতম ঘোষ, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো ব্যক্তিত্বরা। চলচ্চিত্র উৎসবের জন্য ইতিমধ্যে সেজে উঠছে নন্দন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তার আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্যটক এবং কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, শিশু কিশোর একাডেমির সভাপতি অর্পিতা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শান্তনু ঘোষ, শিশু কিশোর একাডেমির সচিব মন্দাক্রান্তা মহানলবিশ। পর্যটন এবং কারিগরি শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই উৎসবে রেজিস্ট্রেশন করে শিশুরা। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে। যাদের জন্য এই উৎসব করা তারা অনূর্ধ্ব 18। উল্লেখ্য, 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের আয়োজন করেছেন। মাঝে করোনার জন্য 2 বছর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়নি। প্রতিদিন 3টি করে শো থাকবে এই প্রেক্ষাগৃহগুলিতে। এছাড়া প্রতিদিন সন্ধে 6টায় একতারা মুক্ত মঞ্চে স্পেশাল স্ক্রিনিং হবে। পাশাপাশি গত বছরের মতো এবছরেও গগনেন্দ্র প্রদর্শনী শালায় কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে কিভাবে সিনেমা বানাতে হয় তা হাতে কলমে শেখানো হবে। উৎসব চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। অশোকের রিপোর্ট, এস নিউজ।